যে সম্পর্কগুলোকে আমি নিজের হাতে তৈরি করি সেগুলোকে আমি সহজে নষ্ট হতে দিই না, সে মানুষের সঙ্গেই হোক আর প্রকৃতির সঙ্গেই হোক। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাবছেন তো ব্লগের শুরুতে এরকম জ্ঞানের জ্ঞানের কথা বলছি কেন? বলছি তার কারণ আছে, দাঁড়ান বলছি। দেখুন আমার বাগানের ফুলগুলো কি মিষ্টি মিষ্টি মুখে তাকিয়ে রয়েছে, আর আকাশ তেমনি উল্টো, একদম গোমড়া মুখো। আসলে কালকে থেকেই শুনছি বৃষ্টি হবে। আমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিয়েছিলাম না, ভেবেছি হবে হয়তো আশপাশে কোথাও, কিন্তু দেখছি আমাদের এখানেই বৃষ্টি হবে। মানে বিদ্যুৎ চমকাচ্ছে 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ আজকে, আর দেখছি যে মেঘ গর্জন করছে, মানে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেল। তো ভীষণ ভয় পেয়ে গেলাম, বাড়িতে কেউ ছিল না যে হেল্প করবে। তো আমি ভাবলাম আমি একাই যতটুকু পারি ততটুকু ফুল সরিয়ে দিই, কারণ এই সময় যদি ফুলে বৃষ্টি পড়ে না, এই ফুলগুলোকে আর বাঁচানো যাবে না। আর ডালিয়া এখন যদি ঝরে যায় আর তো এবছরে হবে না বলুন, আরও যদি 15টা দিন বাঁচিয়ে রাখা দেয় এদেরকে তাহলে তো অনেক। তো যাই হোক না কেন, একদম আমি কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়লাম, নিজের দশা কাজের মাসির মতন। কি জানি ব্লগ দেখে কারা কী বলবে, সে যে যাই বলুক না কেন, আমি ভাই গাছ বাঁচানোতে একদম দৃঢ় প্রতিজ্ঞ। তো যাই হোক না কেন, যে কটা ডালিয়া পারলাম সরিয়ে নিলাম, তারপরে পিটুনিয়াগুলোর পালা। আসলে না পিটুনিয়াগুলো অনেক দিন ফুল দেয়, এদেরকে যদি ঠিকঠাক মতন জল দেওয়া যায়। তো পিটুনিয়াগুলোকে সরাচ্ছি, এমন সময় দেখছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এবার দেখেছি জানেন, খড়গপুরের ওদিকে অনেকের হঠাৎ করে বৃষ্টিতে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে। সমস্ত গাছ নষ্ট হলে যে কী কষ্ট লাগে সে আমরা জানি, যারা খুব কষ্ট করে গাছ তৈরি করি। তো যাই হোক না কেন, শেষে দেখছি এই সাদা চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, এদেরকে কি করে বাঁচাই, এত বড় বড় জার আমি তুলতে পারবো না। তো আমার মাথার ছাতাটা ওদের মাথায় দিয়ে দিলাম, আর কানে কানে বললাম এইটুকু টাইম প্লিজ একটু সারভাইভ করে নাও, তারপরে আবার আমি দেখছি কি করা যায়। তো যাই হোক না কেন, এইভাবে আমি যেইটুকু পারলাম ততটুকু গাছ এই দেখুন আমার সিঁড়িঘরে এনে রেখে দিলাম। তো যাই হোক না কেন বাবা, প্রচুর কষ্ট হলো। ফাইনালি দেখো ও আ গয়া। তো বহুদিন বাদে যারা বাংলা কবিতা পড়েছে, উপন্যাস পড়েছে তারা জানে, সেই মানে অনুভূতি তো নেই, ছিল আগে যখন মানে ইসলামপুরে থাকতাম মুর্শিদাবাদে। তো বহুদিন পরে প্রিয়তমর সঙ্গে দেখা হলে ঠিক যে আনন্দ হয়, আজকের বৃষ্টিতে সেই আনন্দ হচ্ছে। কারণ এবারে পুরো শীতকালে এক ফোঁটা বৃষ্টি হয়নি। তো যাই হোক না কেন, আজকে আমি এই যে ফুল বাঁচানো অভিযানে নেবে, স্কুল বাঁচাতে পারলাম না। এখন 10টা 35 বাজে, রেডি হয়ে অসম্ভব হয়তো স্কুলে যাওয়া। তো যাকগে, ফুল তো বেঁচেছে, স্কুল দেখে নেব ওখানে। দেখুন এগুলো ভিজছে এখনো, আর এই যে গাছে ভর্তি আম্র মুকুল। এবারে আমের মুকুলগুলোর অবস্থা খারাপ হয়ে গেল, কারণ যেমনি কুয়াশা হচ্ছে, আর এই যে আজকে বৃষ্টিতে সাড়ে সর্বনাশ করে দেবে। তবুও সর্বনাশ হোক আর না হোক, একটু বৃষ্টি তো দরকার, চারিদিকে যে হারে রয়েছে। তো যাই হোক না কেন, দেখালাম আমার ফুলেরা, ফুলু বেবিরা। বা ওরা কি বিপদের সম্মুখীন হয়েছিল, মানে একদম বিপদে। এত সুন্দর সুন্দর ফুল, বলুন, যাদেরকে সন্তান স্নেহে মানুষ করা, তাদেরকে এইভাবে ফেলে রেখে যেতে পারবো? অসম্ভব অসম্ভব। দেখুন এই যে এগুলোকে এখানে রেখেছি, সব তো সরাতে পারলাম না, মেজরগুলোকে সরালাম। আর এই দেখুন কি কিউটি কিউটি। এবার আমি ছাদের ফুলের ভিডিও না সেভাবে করিনি, মানে পুরো ছাদ বাগানের টোর দেব সেটা হয়ও নি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন, এই যে আমার সিঁড়ি ঘরে ঠাই হয়েছে। আহা হা, মানি প্ল্যান্টগুলোর ওপর বৃষ্টি এসে পড়ছে। সিজনের প্রথম বৃষ্টি, অ্যাকচুয়ালি সিজন না, বর্ষাকাল তো না, বহু দিন বাদে বৃষ্টির সঙ্গে গাছপালার দেখা হচ্ছে। তো প্রকৃতি একদম ঝুম 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 করছে। চলুন বাই করি, বাই বাই।